বিবির মাঝে আগের মতো মজা নাই, নতুন বিবির ভাবনায় ব্যস্ত ফজা ভাই। মজা মারে ফজা ভাই, মাঝখানে গায়ের লোকের ঘুম নাই। আসলেই শক্ত, কঠিন শক্ত। তোমার কাছে প্রথম বুঝলাম জিনিসটা শক্ত। কোনটা শক্ত আর কোনটা নরম এটা নিয়েই আছো না? কি কইতে চাও তুমি? আমি বাইতে না থাকলে এগুলা তামাশা চলে। এটা কি ডাইল না পানি? তুই আমার আসল বউ। এতদিনই বুঝেছি, এখন আর বুঝা কি হইবে? মোর তো আপনার আর ভালো লাগে না। হ্যাঁ, তাহলে কাকে ভালো লাগে? কাইসারে। এর মধ্যে কাইসা এলো কোথাও? মুই চিন্তা করে দেখছি, এই দুনিয়াতে যদি কেউ ভালো মানুষ থেকে থাকে তাইলে সেটা কাইসাই। তোমার লগে একটা কথা আছিল। কি কথা রে? ক। গোপন কথা। আরে ক না গোপন কথা, অসুবিধা কি? ক। ভাইজান আস্তে কথা কও। আমি আস্তে কথা কমকে? আমি কেউ ডরাই? তুমি ডরাবা কেন? আমার ডর করতেছে। ডরাইলে ডর। পাগল ছাগল দেখো না, এর কোনো হুঁশ নাই। এত মোটা লাঠি লইয়া কুটে পায়ে বাড়ি দেয় না মাথায় বাড়ি দেয়। আচ্ছা আসি, আলবিদা। ওই ফুলির বাপ, ফুলির বাপ। আমি ফুলির ভাই। কোন ভাই? পাগলা ভাই, পাগলা ভাই। সব ঠিক মতো লেখছেন তো না? হ্যাঁ, সব ঠিক মতনই লিখছি। ইতি তোমার ফুলি এটা লেখছেন তো? হ্যাঁ, ইতি ফুলি। আচ্ছা দেহি দেহি, আমি একটু দেহি। ও কি করলি? আরতে মেলা মাসি, একটা ভিতরে ঢুকে গেলে কলে রইব। যেটা হওয়ার সেটা হইয়া গেছে। কোন কি? আগের দিনে কলেরা হইলে গ্রামকে গ্রাম উজাড় হইয়া যাইত। এখন স্যালাইন বাইরেছে, স্যালাইন খাইলে লোক আর মরে না। আপনার কি খুবই বার্তা কিছু? তেলে স্যালাইন চালাই যান। গেদু, তোরা আমি বুঝাইতে পারতেছি না। আরে কি কর? মনটা খুবই খারাপ। আমারও। তোরও কি বাতলা কিছু? আরে না, মনটা খারাপ। ও, মন খারাপে কিছু যায় আসে না। তোর তো হইল বন্ধু, আমারটা হইল পাগল। বন্ধুরে বুঝান যায়, পাগল রে বুঝাবো কি? চাচা, মানিকগঞ্জে বলে পাগলের তেল পাওয়া যায়। আইনা একটু চেষ্টা করে দেখেন, ভালো হয়ে যেতে পারে। আগে এইসব কথা শুনলে খুব রাগ হইত, এখন রাগও হয় না। কেন জানো? কে? আগে আমি বাড়িতে ঢুকলে তিনটা বউ ডরে বেসাই থাকতো, এখন আমার হিসাবেই ধরে না। কেউ কেউ অপমানও করে। অপমান করছে আপনি রে? কেডা? তোর জবা চাষি আমার মাথায় পানি ঢাইলা দিচ্ছে। মাথা কি খুব গরম আসছিল নাকি? আগের দিন হইলে তোরে আমি জুতাইতাম,
এখন তো জুতা উঠাইবার শক্তিও নাই। আহারে চাচা, খুব দুর্বল লাগে। তাহলে চলেন ওই বিনয় কাকার হইনে যাই। বিনয়ের কাছে গিয়া কি হইব? ডাক্তারের কাছে গেলে রোগের সব কথা বলতে হয়, কোনো কিছু লুকাইতে নাই। তুই কি চাস আমি বিনয়ের এইসব কথা কমু না কওয়া উচিত? না, উচিত হইব না। তাহলে চলেন এক কাম করি, বয়াতির হইনে যাই। বয়াতির কাছে যায় কি করবো? হ্যাঁ, বয়াতি তো গান শুনাইব, সমস্যার সমাধান তো করতে পারবো না। তা ঠিক। বেলা তো পড়ে যাইতেছে, আপনি খাইছেন কিছু? ওই বেটা, আগে চাচা তো সারাদিন কিছু খাই না, একটু খেয়াল রাখতে পারস না? আগে সেই সকালের থেকে কতবার করে বললাম ওই হোটেলের থেকে কিছু আনি দি, এই শুধু না করে। ভাইজান, ওই হোটেলের থেকে গোস্ত পরোটা আনি দি। না, যদি পারস আমারে কিছু খেয়ে নাই না দে। দুঃখ দুঃখ, আমার ভাইজানকে রক্ষা করো মা, উনি খ্যার খেতে চাচ্ছেন। আপনি কি সত্যি খ্যার খাবেন ভাইজান? খের খাবো আমি। আরে কি কর? আমি তো এখন জানোয়ারের চেয়েও অধম। ওই ওই সমীরণ, এত জোরে ঘুরছিস কেন? ছাল উঠে যাবে তো। আহা, এত ভাঙ্গা পড়লে তো চলবে না। আরে জীবনে সমস্যা হয়, সেই সমস্যা আবার কাইতেও যায়। তুমি এক কাজ করো, সেই সমস্যাটা কাটানোর একটা ব্যবস্থা করো। রেডিও বাংলাদেশ ঢাকা এখন ভাষণ দিচ্ছে। কি কইতেছো তুমি এই সমস্ত? তুই এটা আমার ভাষণ দিস না, এমনি আমার মনটা খারাপ। শোনো কি এর কাছে কও। আচ্ছা, 20 ফোড়া হইলে হ্যাঁ। তোমরা নাকি পুরান ঘি লাগাই ফাটাই দাও, এই একটা ব্যবস্থা করে দাও। মানে আসলে এটা হলো কবিরাজ গোকা, আমি তার কবিরাজ না। না, তোমার যদি এরকম সমস্যা হয় তুমি এক কাজ করো, এটা কবিরাজের কাছে গিয়ে বুঝাইয়া বলো। ওদের কাছে 100 বছরের পুরানো ঘি থাকে, তার চা চামচের মধ্যে ঢাইলা গরম করে জায়গা মতো লাগাই দিলে দেখো লগে লগে ফেটে গেছে। তো আরেকটা কাম তুমি করতে পারো, তুমি একটু আড়ালে গিয়ে দেখো যে ওইটা মুখ হয়েছে কি। যদি মুখ না হয় তাহলে আমার কাছে ওষুধ আছে, আমি 2 ফুট ওষুধ দিয়ে দিই, দেখবো 2 দিনের মধ্যে এটা বৈশা যাবো। বসা একবার খালি খাড়াইতে পারলে হয়। খাড়ানি কত প্রকার কি কি আমি বুঝাই। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হয়ে এত চেতাচেতি করো কেন? তুমি অসুস্থ শরীর, এমনি তোমার মাথা ঘোরে। তুমি আর ভাষণ দিও না। এই ফোড়া আমি ফাটামই ফাটাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফাটাও, কোনো অসুবিধা নেই। তবে বন্ধু একটা কথা, ওই যে পুরান ঘি যেটা কবিরাজের কাছে, সেটা কিন্তু 100 বছরের পুরান। ওটা কিন্তু খালি ঘি না, এখন ওইটা বিষ। অতএব ওইটা হাত দিয়ে লাগানোর পরে ভালো করে সাবান দিয়ে হাত একেবারে ঘষা পরিষ্কার করবা কিন্তু বন্ধু। হ্যাঁ, আসি। যতই ঘষাঘষি করো কোনো কাম হইব না। যে মানুষ তোমার মুখ দেখে না, সেই মানুষ দেখবো তোমার ঠ্যাং, তাইলে হইছে। আরে জবারানি, মুই কি পা ঘষতে আছি ওনারে দেখানি লেগা? তুমি কার জন্য ঘষছিস? এ হইছে এক কাণ্ড, বুঝছো? আমি যখন পাকঘরের হোমক দিয়ে যাইতে আসছিলাম, তখন ওই বেশটার মধ্যে দিছে পাড়া। এই ওর বুড়া কখন রান্না করে গেল রে? এই এখনো কথা হইলে? কুত্তার বিষ্ঠার সঙ্গে ওনার কি সম্পর্ক? বুঝি কি কইছে বুঝো নাই? বিষ্ঠার উনি একই কথা। ঠিকই কইছো জবারানি, তাই মুই দেরিতে বুঝছি। তাহলে এত ঘষাঘষি কেন? না গইছা কোনো উপায় নাই বড় বউ, বুঝছো? এত যে বসতে আছি
বন্ধ কিছুতে যাইতে আছে না। নান্দন করে গোলাপ জল আছে, সিরায় দাও। হারু দেয় লাভ নাই। লাভ লোকসান লই আছো? হ্যাঁ, আমি তো একটা মানুষ, ঘরে ঢুকলাম, কারো কোনো নরম চরণ নাই। অনেক নড়ছি, আপনার কথায় উঠছি, আপনার কথায় বসছি, এখন রেস্টে আছি। বেশি কথা বলবেন না। কি বলি? আহা, এত চেতিয়ান না তো। এই চেতাচেতি বাদ দিয়া এই রান্ধনঘর থেকে গোলাপ জলের শিশিটা একটু নিয়ে আসেন দিই। ওই, আমি তোর বাপের চাকর নি। এই আপনি কর, আপনি চাকর হইবেন কা? আপনি হইলেন গিয়া কুত্তা বিষ্ঠা। আমি কুত্তার বিষটা? চেতেনকা মরপুর চেতেনকা, মই কইছিনি। তার কে কইছে? বড় বুবু। তুই আমারে কুত্তার বিষটা কইলি? হ্যাঁ, সব জিনিসের কিন্তু একটা সীমা আছে। তোকে উপরে আল্লাহর গজব পড়ছে। হ্যাঁ, হেইয়া তো পড়ছেই আপনার উপরে। আপনি টের পান নাই? তার বিষটা আপনারই কইছে? আপনার উপর তো খোদার গজব নাজির হইছে। কথাটা শুনে তো আমারই স্যাত উঠতেছে। চাচা, আপনি কি স্যাত মেট সব হারাই ফেলাইছে? একটু শক্ত হন, কঠিন হন, নাহলে বিষয়টা আরো বাড়বো। যে জিনিস বাড়ে সেটা কোনোদিন কমতে দেখি নাই। কি এর কথা কন? বাজার দর না চাচিকো কথা? বাজার দরের কথাও বলি নাই, চাচিকো কথাও বলি নাই। তাইলে আগুন দাউ দাউ করে আমার বুকের মধ্যে জ্বলতেছে। কিউ আর কিউ, সেই কিউর আগুন দিয়ে সব জ্বলাইয়া পুড়াইয়া করে শেষ কিনা। কারে শেষ করে বলাইবেন? ওই পাগলটারে, আমার বউরে যে হিল্লা বিয়া করছে, ওই পাগলটারে জ্বালাইয়া পুড়ে আমি শেষ করে বললাম। পাইছি, জিনিস লই আইছি। কি? তোরে কইয়া ভাইসা যাই আর কি। চাচা, কি কস? হোলসা করিয়ে? হ্যাঁ, হোলসা করিয়ে? খোলসা খোলসা করুম? তোর মতো ফুট মৌলবীর আমার বিশ্বাস নাই। তার মানে আমি মুনাফেক? তুই মোনাফেক না, তুই শুধু মোনাফেক না, তুই একটা প্যাক। এই প্যাকের মধ্যে আসার গায়ে তুইও পড়লি, আমারও ভালাইলি, মাঝখান দিয়ে কোনো কামই হইল না। আমার বউরে লইয়া একটা পাগলে মজা মারতাছে, ধরেও না ছাড়েও না। হ্যাঁ, শরীয়ত পর্যন্ত চলেও না। আর কারো করে চলতে হইব না, কিছু করতে হইব না। এখন থেকে যা কিছু করবো পুরান কি। ভাইজানের লেগে কি লইয়া যাইতেছ? মুড়ি কি কথা কওয়া যায় না? বুঝি মানুষ যারে ভালোবাসে তার উপরই তো রাগ করে। তুমি আমার উপর খুব গোসা হইছ না? আপনি পরপুরুষ, পরপুরুষের লগে কথা কন গুনাহ। আমি যাই।
যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। যত আছে তত চাই, চাওয়ার কোনো শেষ নাই, মজা নিয়ে ব্যস্ত থাকে আমাদের ফজা ভাই। ফজা ভাইয়ের অনেক টাকা, তবুও তার মনটা ফাঁকা,